আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যদি আসতে চাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি আসা এমনিতেই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা যে ব্যক্তি হৃদয় সম্পূর্ণভাবে মানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এতটুকুর মধ্যেও সীমাবদ্ধ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অবশ্যই তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যারা যাইতে চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত যারা মান্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাবিদারি যারা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে সেই ব্যক্তিকে মাসুম করে কবরস্থ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো জীবন জিন্দেগিকে পরিপাটি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা গুনাহ সমূহকে মাফ করে তাকে কবরস্থ করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী, ক্ষমা করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই মানে থাকি। কথা বলেন ঠিক কিনা? মুখে বলি আর অন্তরে বিশ্বাস করি, আমরা কিন্তু উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করি। কথা বলেন ঠিক কিনা? এখন মনে প্রাণে কতজনে মান্য করি তা জানি না, কিন্তু মুখেও বলি রাসূলের উম্মত, আবার প্রকাশ্যেও সকলের সামনে বলি আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলকে মান্য করি, কিন্তু কথায় এবং কাজে কতটুকু সত্যি কথা সেটা আমরা জানি না। কিন্তু শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভালো